গোপালগঞ্জে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া অথবা জাতীয় পার্টির হুসাইন মোহাম্মদ এরশাদ ১৯৭১ সালের পর কেউ কখনো কোনো প্রোগ্রামে বক্তব্য কিংবা হাজির হতে পারেননি। কিন্তু বাংলাদেশে এবার প্রথম ইতিহাস সৃষ্টি করল এনসিপির তরুণ নেতৃত্ব, যারা গোপালগঞ্জে গিয়ে বক্তব্য দিয়েছেন মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। শহীদ জিয়াউর রহমান অথবা হুসাইন মোহাম্মদ এরশাদ কেউ মঞ্চে পর্যন্ত উঠতে পারেননি। এবং বেগম খালেদা জিয়া কেন গোপালগঞ্জের নাম পরিবর্তন করতে চেয়েছিলেন, চলুন তার বিস্তারিত জেনে নেওয়া যাক। গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? শহীদ জিয়া প্রেসিডেন্ট থাকা অবস্থায় গোপালগঞ্জে গিয়েছিলেন সমাবেশ করতে, পারেন নাই। গোপালগঞ্জে প্রবেশের সময় শহরের প্রধান প্রবেশ পথে স্থানীয় আওয়ামীপন্থী জনতা মানব প্রাচীর তৈরি করে শহীদ জিয়াউর রহমানের গাড়িবহর থামিয়ে দেয়। উত্তেজিত আওয়ামী লীগের সমর্থকরা জিয়াকে উদ্দেশ্য করে ঘাতক পাকিস্তানের দালাল ইত্যাদি বলতে থাকে। মঞ্চ প্রস্তুত থাকলেও জিয়াউর রহমান বক্তব্য দিতে পারেন নাই। যে জায়গায় জনসভা হওয়ার কথা ছিল, জিয়া সেখানে উপস্থিত হলে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চারদিক। বিক্ষোভকারীরা মাইক ছিনিয়ে নেয় এবং মঞ্চ ভাঙচুর করে। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফরসঙ্গী নিরাপত্তা দল দ্রুত তাকে ঘিরে বেষ্টনী তৈরি করে। অতিরিক্ত নিরাপত্তা বাহিনী হেলিকপ্টার যোগে এসে সভাস্থলে অপারেশন চালিয়ে জনাব প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হেলিকপ্টার যোগে গোপালগঞ্জ থেকে খুলনায় নিয়ে যান। এরশাদের ঘটনা প্রায় একই। রাষ্ট্রপতি থাকা অবস্থায় হুসাইন মোহাম্মদ এরশাদ গোপালগঞ্জ সফরে যান। এরশাদ সামরিক শাসক থেকে রাজনৈতিক নেতা হিসেবে নিজের রূপান্তর নিশ্চিত করতে গোপালগঞ্জ সফরের উদ্যোগ নেন। তিনি চেয়েছিলেন সেখানে জাতীয় পার্টির জনভিত্তি তৈরি করতে, যার ফলে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। তার গাড়িবহর কাশিয়ানী ও টুঙ্গিপাড়ার মধ্যবর্তী এলাকায় গাছ ফেলে অবরোধ করে আটক করে দেওয়া হয়। ইট, পাথর, বাঁশ, মাটি ইত্যাদি দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়। সভাস্থলে এরশাদের আগেই উপস্থিত হয়ে যায় স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা। তারা সমাবেশ মঞ্চে আগুন ধরিয়ে দেয়, চেয়ার টেবিল ভেঙে তছনছ করে ফেলে। এরশাদ গাড়ি থেকে নেমে মঞ্চে উঠতে চাইলে তীব্র হট্টগোল ও ধাক্কাধাক্কি শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে দ্রুত সেনাবাহিনী এসে সভা বাতিল করে হেলিকপ্টার যোগে এরশাদ সাহেবকে ঢাকায় ফিরিয়ে নিয়ে আসে। জিয়া ও এরশাদ পারে নাই, কিন্তু হাসনাত, সার্জিস, নাহিদরা পারল। ইতিহাস জেনে বুঝে শুনেই ইতিহাস বদলাতে গেছে নাহিদ, সার্জিস এবং হাসনাতরা। গোপালগঞ্জের হৃৎপিণ্ড দাঁড়িয়ে গোটা দেশবাসীকে সাক্ষী রেখে তারা বজ্রকণ্ঠে স্লোগান দিয়েছে মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ। মুজিব বাহিনীর আস্তানা গোপালগঞ্জে হবে না। আরেক বাংলার জনপ্রিয় আপসীন মহসিনারি অত্যাচারিত হতে হতে বলেছিলেন গোপালগঞ্জের নামে বদলে দেব। গোপালগঞ্জের ইতিহাস সম্পর্কে পরবর্তী এপিসোড দেখতে চাইলে এখনই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।